সামনে যায় না, হাত মিলাবে, সামনে যায় না। নির্বাচিত সরকার ভালো সরকার বানাবো, যেটা পারি নাই, সুযোগ পাইনি। 17 বছর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, আগে তো ভোট দিতে পারি নাই, রাত্রে অন্ধকারে ভোট হয়েছে। আপনাদের প্রকৃত নেতা কোন ধরনের কিছুই করতে পারলো না, তারপরেও তো মনের সাহস, ওই নেতা মনের সাহস, ওই নেতা মনোবল এবং ভালো শাসক থাকলে, ভালো সরকার থাকলে, ভালো প্রতিনিধি থাকলে আপনার চিন্তা করতে হবে না আপনার রাস্তার উন্নয়ন, আপনার চিন্তা করতে হবে না আপনার জলাবদ্ধতা কিভাবে দূর হবে, আপনার ডিপ টিউবওয়েল কিভাবে আসবে, পানির ব্যবস্থা, শুকিয়ে পানির ব্যবস্থা কিভাবে হবে, স্যানিটেশন বাথরুম কিভাবে হবে, বাজার কিভাবে উন্নত হবে, এটা আপনার চিন্তা করতে হবে না। স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির এগুলো আপনার চিন্তা করতে হবে না, যদি একজন ভালো শাসক থাকে। এই জন্য আপনাদেরকে একদিন দায়িত্ব নিতে হবে, এটা একটা আমানত, এই ভোটটা আমানত। ইতিপূর্বে আমি আপনাদের আমানত রক্ষা করেছি, সম্মান দিয়েছি। আমি যদি আপনাদেরকে সমীহ করতে পারি, আমি যদি আপনাদেরকে সম্মান দিতে পারি, যেটা প্রেসিডেন্ট জিয়াও করেছিলেন, যেটা খালেদা জিয়াও করেছিলেন, আমার নেতারা পারবে না? আমার এই গন্ধপুরের নেতারা পারবে না? বান্দারির নেতারা পারবে না? আর এর বাইরে যাওয়ারও কারো কোনো সুযোগ নাই। 12 তারিখের পর 13 তারিখ থেকে নতুন সরকার আসবে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন, একই পরিবারের প্রেসিডেন্ট জিয়া, একই পরিবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আরেকজন আসতেছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া। তাহলে একটা পরিবারের 3 জন, সহজ ব্যাপার? এটা অর্জন, এটা ত্যাগ, এটা তিতিক্ষা, এটা মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা। সুতরাং তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোটটা দিয়ে আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে পাবো। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হইলে আপনার সুবিধা কি? কি সুবিধা আপনার? শুধু রাস্তাঘাট হইব, আর কিছু হইতো না। ভালো জীবন, মান সম্মান ইজ্জতের সহিত থাকবো, স্বাভাবিক জীবন। নাক ডাকি ঘুমাইবেন, সারাদিন কাজ করবেন, কিন্তু অত্যাচার নির্যাতন, শান্তি, সুন্দরভাবে থাকা, স্বাভাবিক জীবন, এটাও নিশ্চিত হবে। এটা সহজ ব্যাপার নয়। অনেক উন্নয়ন করলাম, না বইল কি, যদি ইজ্জতের সহিত বসবাস না করতে পারি। কারণ আমাদের দেশে তো সালিশ দরবার থাকে, আমাদের দেশে পারিবারিক ঝগড়া বিবাদ থাকে, জায়গা জমির দ্বন্দ্ব থাকে। এগুলো সমাধানের জন্য তো একটা ভালো সরকার লাগে, ভালো নির্বাচিত প্রতিনিধি লাগে। সামনে ইউনিয়ন পরিষদ হবে, সামনে উপজেলা হবে, সেখানে যদি ভালো লোকগুলো আসে, তাহলে একটা এমপির দায়িত্ব হলো তাদেরকে গাইড করা, তাদের বরাদ্দ নিয়ে আসা, তাদেরকে পরামর্শ দেওয়া, তাদেরকে মনোবল এবং সাহস দিয়ে ইজ্জতের সহিত মানুষ যেন বসবাস করতে পারে সেই দিক নির্দেশনা দেওয়া। তাহলে আনি চৌধুরী আপনাদের অতীত আমানত রক্ষা করেছে, ইনশাল্লাহ সামনে আমি আপনাদের সকল আমানত রক্ষা করব, সম্মানের সহিত, ইজ্জতের সহিত, শ্রদ্ধার সহিত। মুরব্বীরা আনি চৌধুরীর কাছে ইজ্জত পায় না? মা বোনরা ইজ্জত পায় না? তাহলে আমি দীর্ঘদিন যেটা কাজ করতে পারি না 17 বছর, সে কাজটা আমার বাকি আছে। যদি সুযোগ পাইতাম আজকে এত কথা আমার বলা দরকার ছিল না, আজকে এত কষ্টের দরকার ছিল না যে গডিলাটের রাস্তা নাই, উন্নয়ন নাই। উন্নয়ন তো এটা ভালো সরকার, ভালো নির্বাচিত প্রতিনিধি আসলে এই ধারাবাহিকতা হইতো, করাইতাম, এই চেয়ারম্যানদের দিয়ে করাইতাম, এই নেতাদেরকে দিয়ে করাইতাম, সরকারের প্রশাসন দিয়ে করাইতাম। এই সুযোগ থেকে বঞ্চিত ছিলাম, আজকে সুযোগ আসছে, সুযোগটা কাজে লাগাইতে হবে। কিছু অপব্যাখ্যা আছে, কিছু অপপ্রচার আছে, এবং এই গন্ধপুরে আছে কি অপপ্রচার, যে একটা দল করলে, একটা দলের মার্কায় ভোট দিলে তারা নাকি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাত কি কোনো দল নিতে পারে? বেহেশতে কোনো দল নিতে পারে? তাহলে যারা বলে তারা এটা অন্যায় কথা বলতেছে না? এটা একটা শিরকি কাজ, এই কথাটা বলা, এটা বলতে পারে? এটা হয়? ওয়াদা কাটায়, মাথার মধ্যে হাত দেওয়ায়, ওয়াদা কাটায়, বাচ্চার মাথায় হাত দেওয়া পর্যন্ত। তাহলে আপনি যদি ব্যস্ত পাইতে চান কি করতে হবে?
আমার ঈমান এবং আমি যদি সৎকর্ম পালন করি জান্নাত অবধারিত। 5 ওয়াক্ত নামাজ এক আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা, আল্লাহর প্রশংসা। 5 ওয়াক্ত নামাজ, ঈমান এবং সৎকর্ম পালন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোকে দিন প্রচার করা, ওই জীবনটাকে ওই দিনটাকে ধারণ করা হলো সহজ ইসলাম। এটা হলো মদিনার ইসলাম। আর যারা আজকে এই সমস্ত অপবাদ অপব্যাখ্যা দিচ্ছে, ওয়াদা করাইতেছে, এরা মদিনার ইসলামে বিশ্বাসী না। এরা মওদুদি ইসলাম পাকিস্তান থেকে আইছে, এদের জন্ম হয়েছে পাকিস্তান থেকে। যারা স্বাধীনতার সময় আমাদের বিরুদ্ধে ছিল, বাংলাদেশের বিরুদ্ধে ছিল, যারা আমাদের এই যে মুক্তি বাহিনী আসছিল, তাদের বাড়িতে আগুন দেয় নাই? বড় বড় বাড়ি, সেই বাড়িতে লুটপাট করে নাই? গণহত্যা করছে, বুদ্ধিজীবী হত্যা করছে, মা বোনদের উপর পর্যন্ত নির্যাতন করেছে। এখন এখন ইনসাফের কথা বলে, কোরআনী শাসনের কথা বলে, ন্যায়ের কথা বলে। ইনসাফে কি বলা আছে যে 6টা সিল বানাই, ভোটটা আমি জাল করিয়াম, ভোটটা আমি জালিতি করিয়াম? শুধু সিল বানাইছে যেহেতু, নিচে কোথাও ব্যালটও বানাই। এটা নিয়ে ইনসাফ, এটা নিয়ে কল্যাণ, এটা নিয়ে ন্যায়। ওনারা ইনসাফ কল্যাণ ন্যায় রাষ্ট্র পরিণত করবে। যাক, সব কিছু সজাগ থাকতে হবে। বিগত 15, 16, 17 বছর আওয়ামী লীগ তাদের কৃতকর্মের কারণে রাজনীতি থেকে বিদায় নিয়েছে, আমার আপনার কারণে না। যদি রাজনীতি করতো, রাজনৈতিক দলীয়ত্ব হইতো না। যদি রাজনীতি করতো, নিজের নির্বাচনের মাঠ থেকে বাদ পড়তো না। এবং আওয়ামী লীগের এই অপকর্মের কারণে আজকে গুপ্ত বাহিনী সামনে আসে। আওয়ামী লীগ ছিল 1 হেলমেট, গুপ্ত বাহিনী হইব 3 হেলমেট। কোন সুযোগ যদি পায়, স্বাধীনতার সময় যে বিরোধিতা করে যে অত্যাচার নির্যাতন করেছিল, তার চেয়ে বেশি অত্যাচার নির্যাতন এরা করবে। এদের লম্পজম্প, এদের উদ্ধত্ত, এদের আস্ফলন, এদের কথাবার্তা দেখেন। আর বিএনপির কথা আমি আগেই বলছি, বিএনপিকে আমরা কন্ট্রোল করি। কোন নেতা মোড়লগিরি করবে সুযোগ বিএনপিতে নাই, কিন্তু ওদেরকে তো কোনো কন্ট্রোল করার লোক নাই। ওরা যে কর্মীটা আছে, ওরা রক্তচক্ষু দেখিয়ে এখনো সমাজে হুঙ্কার দিয়ে চলে, গায়ে পড়ে ঝগড়া করে। আমার হাজার হাজার মানুষ, হাজার হাজার ভোট বিএনপি, কিন্তু দেখেন কথাবার্তা কিভাবে বলে, আপনার ব্যানারটা কিভাবে ছিটতে যায়, পায়ে পড়ে ঝগড়া করতে চায়। কিন্তু আমি সবাইকে বলতেছি, ধৈর্য ধরেন, কোনো সাংঘর্ষিক যাবেন না, সাংঘর্ষিক বক্তব্য দিব না, শুধু আবেদন করব, ভালো হোক, ভালো হোক, সুন্দরভাবে থাকো। যাক, কথা শেষ। এখন ভালো থাকবেন, দোয়া করবেন। আমার মা বোন অনেকে উপস্থিত হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যে মা বোনেরা মুরব্বীরা উপস্থিত হন নাই, যারা আসতে পারেন নাই বিশেষ কারণে, তাদেরকে আমার সালাম পাঠাইবেন, দোয়া করতে বলবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ার মাধ্যমে আমরা আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাবেন। ইনশাল্লাহ ধানের শীষে ভোট দেওয়া, এনি চৌধুরীকে ভোট দেওয়া, তারেক রহমান 12 তারিখ দেশের প্রধানমন্ত্রী হয় ইনশাল্লাহ।